এখানে দেখো আমার এই জবা গাছটার গোড়াতে কত পুঁইশাক গাছ হয়েছে। দেখো এইভাবে পুঁইশাক গাছগুলো হয়েছে। এখানে দেখো কত চারা, এই অজস্র চারা আমি কোথায় বসাবো জানি না। তো জাস্ট বাগান থেকে মানে বাজার থেকে কিছুদিন আগে পুঁইশাক কেনা হয়েছিল, তার সাথে কিছু পাকা দানা ছিল, সেগুলোই আমি এখানে ছড়িয়ে দেওয়াতে এরকম সুন্দর চারা বেরিয়ে গেছে এই কদিনের বৃষ্টিতে। তো এগুলো চলো আজকে কিছু ব্যবস্থা করব বলে ঠিক করেছি। আর আমার এপাশের ছাদে দেখো আমার কিছু পুঁইশাক গাছ রয়েছে। এগুলো কদিন আগে আমি চারা থেকে তৈরি করে, বীজের চারা থেকে তৈরি করেছি। এখান থেকে কিছুটা পাতা এই যে তুলে আমি খেয়েও নিয়েছি, অল্প করে পাতা তুলে একবার রান্না হয়ে গেছে। এখানে সার মাটি দিয়ে এগুলোকে বসিয়েছি, কদিন আগে আবার সর্ষের খোলও দিয়েছি। টুকটুক করে বড় হচ্ছে। এই যে এখানেও কতগুলো বসিয়েছি। তো যে ছোট পুঁইশাক গাছগুলোর চারাগুলো হয়েছে সেটা ভেবেছি এই ক্যারেটটায় লাগাবো, তাই নিচে কিছু শুকনো পাতা প্রথমে দিয়ে দিয়েছি। আর আজকে যত সবজি হয়েছে সেই সবজির খোলাগুলো আমি ফেলিনি, আর এই যে রেখে দিয়েছি। তার সাথে পুজোর 2-3 দিনের ফুলও রয়েছে। এগুলো প্রথমে এখানে দিয়ে, এই যে এখানে মাটিও রয়েছে, এই মাটি দিয়ে আজকে পুঁইশাকের চারাগুলো বসাবো। প্রথমে এই শুকনো পাতাগুলোর মধ্যেও আমি কিছুটা মাটি ঢেলে নিচ্ছি, পাতলা করে একদম মাটির একটা লেয়ার জাস্ট দিয়ে নিলাম। এবার এই লেয়ারটার মধ্যে আমি এবার ফুলের খোসা, ফুলগুলো, সবজির খোসা, এগুলো সব দিয়ে দেবো। এইভাবে কাজ করলে না খুব নিচেও সারটা পায়। যত আস্তে আস্তে তোমার চারাগুলো বড় হবে আর নিচে সারগুলো পেয়ে যাবে, খাবার পেয়ে যাবে। এইভাবে আমি মাটির মধ্যে সব চাপা দিয়ে রাখি যাতে ভার্মি কম্পোস্ট মতো হয়ে যায়। আমার মাটিগুলো কিন্তু এইভাবেই অনেক বেড়েও গেছে আর খুব ভালো মাটির মধ্যে সারও হয়। এখান থেকে এবার গাছগুলোকে তুলে নেব আস্তে ধীরে। এভাবে সবকটা গাছ তুলে নেব। কত সুন্দর হয়েছে, কতগুলো চারা তুলেছি দেখো। এগুলো সব এখন লাগাবো। সবকটা গাছ আমি লাগিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে এগুলো বড় হবে, তোমাদের সাথেও শেয়ার করবো কীরকমভাবে এগুলো বেড়ে উঠছে।